সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে পানি পান করার হুকুম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে পানি পান করার হুকুম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে পান করার হুকুম হলো, স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে যদি কেউ পানি পান করে সেটা বৈধ, তবে অনুত্তম কাজ। কোনো রেওয়ায়তে পাওয়া যায় মাকরুহে তানজিহি। আর ওযুর পানির অবশিষ্ট যে পানি এবং জমজমের পানি দাঁড়িয়ে পান করা, এই বিষয়টি নিয়ে একটু মতানৈক্যতা রয়েছে। জমহুর উলামায়ে কেরামগণ তারা বলেন দাঁড়িয়ে পানি পান করা এবং জমজমের পানি পান করা মুস্তাহাব। কিছু কতিপয় আলেম তারা বলেন মুস্তাহাব নয়, বরং মুবাহ। জমহুর উলামায়ে কেরামের তাদের দলিল হলো, অর্থাৎ ওযুর পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব দলিল হলো হযরত আবু হাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস। তিনি বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি। তিনি দুই হাতের তালু কবজি পর্যন্ত ধুয়েছেন, তারপর তিনি কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, চেহারা ধৌত করেছেন, তিনবার দুই হাত কুনু পর্যন্ত ধৌত করেছেন, মাথা মাসাজ করেছেন, তারপর পায়ের টাকনু পর্যন্ত ধৌত করেছেন, তারপর দাঁড়িয়ে ওযুর অতিরিক্ত যে পানি ছিল ওই পানি তিনি দাঁড়িয়ে পান করেছেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা ওযুর কেমন ছিল আমি তা তোমাদেরকে দেখাতে পছন্দ করেছি। আরেকটি দলিল হলো জমজমের পানি দাঁড়িয়ে পান করার দলিল। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال শারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়মান মিন জামজাম। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। এই সমস্ত হাদিস দ্বারা এটি বোঝা যায় পানি দাঁড়িয়ে পান করা, অর্থাৎ ওযুর পানি অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা এবং জমজমের পানি পান করা জায়েজ আছে। এখন কথা হলো দাঁড়িয়ে পানি পান করার রহস্যটা কি? রহস্য হলো এটা, যাতে লোকেরা জানতে পারে যে বা দেখতে পারে যে ওযুর অবশিষ্ট পানি নাপাক কিংবা মাকরুহ নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال শারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়মান মিন জামজাম। আরেকটি হাদিস হলো যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, লা ইশরাবুন্না আহাদুকুম কায়মান ফামান নাসিয়া ফালাস্তাকি। এই দুইটা হাদিসের মধ্যে দ্বন্দ্ব পাওয়া যায়। এক হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করেছেন, অপর হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করাকে নিষেধ করেছেন। এখন এই দুইটার সমাধান কি? বলা হয় এই দুইটার সমাধান হলো, বসে বসে পান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, তবে দাঁড়িয়ে পান করা বর্ণনার বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত বসে পান করতেন, তবে ভিড়ের কারণে বা কূপের পাশে কাদা থাকার কারণে তিনি দাঁড়িয়ে পান করেছেন। দাঁড়িয়ে পান করা জায়েজ, হারাম না, তবে মাকরুহে তানজিহি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈধতা প্রমাণের জন্য দাঁড়িয়ে পান করেছেন। দাঁড়িয়ে পান করার হাদিসটি ওযুরের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ওযুরের কারণে দাঁড়িয়ে পান করার অনুমতি আছে, এছাড়া অনুমতি নেই। দাঁড়িয়ে পান করার বৈধতা শুধুমাত্র জমজমের পানির ক্ষেত্রে প্রযোজ্য, আর নিষেধাজ্ঞার হাদিসটি অন্যান্য পানির ক্ষেত্রে প্রযোজ্য। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো জমজম ও ওযুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা উত্তম, আর অন্যান্য পানি বসে পান করা উচিত। আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আন্নাহু লা কারাহিয়াতুন ফিহা
ফিশরবি ফাইন্নামা বিখালাফি গায়রিহুমা, অর্থাৎ জমজমের পানি ও ওজুর পানি দাঁড়িয়ে পান করতে কোনো অসুবিধা নেই। এর বিপরীত অন্যান্য পানি অর্থাৎ তা দাঁড়িয়ে পান করা মাকরুহে তানজিহি। মোট কথা হলো, কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে তার জন্য উত্তম না, মুসলমানদের নির্দেশন এটা না, এটা ভালো না। হ্যাঁ, যদি ওজুর পানি অতিরিক্ত থাকে সে যদি দাঁড়িয়ে পান করে, এবং জমজমের পানি যদি থাকে সে যদি দাঁড়িয়ে পান করে, সেটা জায়েজ আছে, এত কোনো অসুবিধা নেই। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন।